আচ্ছা, আমরা সুন্দরভাবে প্রথমে কি করব দেখেন, আমরা সুন্দরভাবে খেয়াল করেন, আমরা প্রথমে যাব সাইন আপে। যারা ইমেল দিয়ে করতে যাচ্ছেন করেন, নো প্রবলেম। এই ইমেল দিয়ে গিয়ে এই ইমেলটা ধরেন, কপি। আমরা সুন্দরভাবে ইমেলটা দিয়ে দিব, এটা পাসওয়ার্ড সুন্দর করে দিয়ে দিব। পাসওয়ার্ডটা অবশ্যই একটু হার্ড পাসওয়ার্ড। হার্ড পাসওয়ার্ড বুঝেন তো নাকি? এই যে কিছু নাম্বার, কিছু ছোট হাতের, কিছু বড় হাতের, কিছু এরকম, মানে এরকম একটা এমন হার্ড পাসওয়ার্ড দিবেন জানি মনে থাকে আবার আপনার, বুঝছেন? এটা পাসওয়ার্ড দিবেন সুন্দর করে। আচ্ছা, যদি আপনি সরাসরি কন্টিনিউ গুগল দেন, তাহলে এরপরে আপনি যদি ফেসবুক, এরপরে যখন আপনি আবার এই কি বলে freelancer.com এ অ্যাকাউন্ট করবেন না, তখন আপনার কন্টিনিউ গুগল থেকে ঢুকতে হবে, মানে ইমেল পাসওয়ার্ড ছাড়া, বুঝতে পারছেন? আবার আমি আবার ফেসবুক থেকেও আপনার ঢুকতে বললাম। ফেসবুক থেকে ঢুকলেও বুদ্ধি হলে একটা, ওই ফেসবুক যদি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ডিরেক্ট ঢুকেন, তাহলে আপনি যে কোনো সময় আবার লগ ইন করার সময়, মানে আপনার আবার এখানে আপনি লগ ইন করবেন, তাহলে অবশ্যই ওই ব্রাউজারে আবার ফিরে ওই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন দেখা লাগবে। থাকলে আবার ওই একবার ডিরেক্ট ফেসবুক থেকে ক্লিক করে কন্টিনিউ করবেন, তারপর ডিরেক্ট ঢুকে যাবে। তখন ইমেল পাসওয়ার্ডের কোনো ঝামেলা নাই। কথা বুঝতে পারছেন? যেমন আমি এখানে গুগল কন্টিনিউ গুগল করি, তাহলে অবশ্যই এখানে কি আছে, এই ইমেলটা অবশ্যই এখানে কি দেখা লাগবে, সাইন ইন দেখা লাগবে। কথা বুঝতে পারছেন? এরকম। তাহলে যাই হোক, এভাবে দিলাম। এটা হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা মনে রাখবো আমি গুগল ট্রান্সলেটে একদিকে রাখি, ঠিক আছে? খেয়াল করেন, আমি এটার পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দিই। ফার্স্ট নেম লাস্ট নেম কি দিই? না, ওভাবে নাম দিলে হবে না, নামে দেওয়া লাগবে। আচ্ছা, ব্যাস এভাবেই দিই। এর তো আর আমি চালাবো না। হ্যাঁ, দিলেন? এইভাবে নাম নেয় কিনা না, এটাই হলো ব্যাপার। যাই হোক, ব্যাস গ্রুপ এ দিয়ে দেখেন জয়েন করে দিলেন। অবশ্যই আপনার নামগুলো সুন্দরভাবে দিবেন। এখানে নামগুলো অবশ্যই সুন্দরভাবে দিবেন, আপনার নামগুলো, এবং আইডি কার্ড অনুযায়ী দিবেন। এই যে এখানে যে নাম দিলাম না, এখানে নাম দিলাম না, আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন। যদি আপনি এখানে ইনকাম করে ফেলেন, তাহলে টাকা তোলা লাগবে। আবার টাকা তোলা লাগবে না? টাকা তুললে তখন তো আপনি এই নামগুলো এলোমেলো করলে কিন্তু বিপদে পড়বেন। অবশ্যই আপনার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার পার্সোনাল ভালো ইমেল, এটা সুন্দর কি দিবেন, পাসওয়ার্ডও দিবেন, নামগুলোই দিন যান। আরিবা দিলাম, যান আমার মেয়ের নামে দিলাম। আরিবা তো একটা হয় না। হ্যাঁ, আচ্ছা হোক, আরিবা কাবির দিলাম, হলো। এই যে আরিবা কাবির নামে দিলাম, দেওয়ার পরে এই ইমেল পাসওয়ার্ড সুন্দর করে দিবেন, দিয়ে জয়েন করবেন। করার পরে দেখেন, এই যে এটা হলো ইউজার নেম, এই ইউজার নেমটা হলো খেলা। এই ইউজার নেমটা দেওয়ার চেষ্টা করবেন ওই যে ফেসবুকের নেম বা আপনি যে আলাদা সোশ্যাল মিডিয়ার নেমগুলো ব্র্যান্ডিং নেম করবেন। যেমন আইয়াম হুমায়ুন দিয়েছিলাম না, মনে আছে কিনা আপনাদের? তাহলে দেখবেন গুগলে সার্চ করলে আপনার অটোমেটিকলি freelancer.com অ্যাকাউন্টটা দেখাবে। বুঝতে পারছেন? এই জন্য ইউজার নেমটা এমনভাবে দিবেন, ওই ইউজার নেমটা যেন আপনার ব্র্যান্ডিং নেম হয়, ওই ইউজার নেমটা আপনার জন্য কিওয়ার্ড হয়। আমার কথা বুঝেন নাই? এই জন্য প্রথম যদি অ্যাকাউন্ট খুলবেন, এই যে ইউজার নেমটা একটু হুশ করে দিবেন। হুশ বুঝেন তো? মানে মনে করে দিবেন এমন একটা নেম দেন যে নেমটা ব্র্যান্ডিং হয়, মানে ওই নেমে আপনার চেনে। যেমন আমার একটা ব্র্যান্ডিং নেম কোভিড ডিজাইন আছে না, এরকম আছে কিনা, বা আইয়া হুমায়ুন আছে না, ওরকম একটা নাম দিবেন। এরকম একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এই নামে ফেসবুক পেজ থাকবে, ওই নামে ইনস্টাগ্রাম থাকবে, ওই নামে টুইটার থাকবে, ওই নামে লিঙ্কের নাম আপনার থাকবে, কিন্তু ইউজার নেমটা ওই নেম থাকবে। আমার কথা বুঝেন নাই? লিঙ্কের নাম আপনার সুলতানা, কিন্তু আপনি দিলেন কি বলে সুলতানা 08, তবে আপনি ইয়ে দিবেন না। মানে আমার কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা কখনোই নাম্বার অ্যাড করবেন না। কি অ্যাড করবেন না? নাম্বার অ্যাড করবেন না। আপনি নেম রাখার চেষ্টা করবেন, একটা ওয়ার্ড। আমরা ফেসবুকে জানেন কি না, ফেসবুকে কিন্তু ইউজার নেম দেওয়া যায়, এটা জানেন? জানেন না? তাহলে দেখবেন আপনি আপনার নাম লেগে সার্চ দিলেও যদি না পান, তবে ইউজার নেম লেগে যদি সার্চ দেন তাহলে পাওয়া যায়। পাওয়া যায় কিনা? এই দেখেন ইউজার নেম কই থাকে। আপনি যখন ফেসবুকে ঢুকবেন, এই যে ফেসবুকে যদি ঢুকি আমরা, দেখেন এই যে এফবিতে যখন ঢুকি, এফবি আছে এখানে, এই দেখেন এইখানে ক্লিক করে যখন আমরা প্রোফাইলে যাই, ঠিক আছে,
আমরা যখন প্রোফাইলে যাব, না এরকম ডট মট দেওয়ার দরকার নেই, চেষ্টা করবেন যেন হ্যাঁ একবারে ভালো দেখা। দেখেন এই যে দেখেন এই যে দেখা আছে www.facebook./ এই যে দেখেন আছে এটা ইউজার নেম না, আপনার নাম এখানে দেখেন এটার নাম আছে আহসান মুম, কিন্তু ওইখানে দেখেন এটা 24 আছে। আপনি চেষ্টা করবেন এখানে নাম কি ডিসপ্লে নেম কি দিবেন সেটা সমস্যা না, আপনি ইউজার নেম জানি এক থাকে। আমার কথা বুঝেন নাই? যেমন এই যে আই এম হুমায়ুন যদি দেন, দেখেন আই এম হুমায়ুন দিলে দেখেন আমার ফেসবুক পেজ আসে, হুমায়ুন কবির নাম আসে, কিন্তু আই এম হুমায়ুন কেন? এটার ইউজার নেম কিন্তু আই এম হুমায়ুন দেওয়া আছে। দেখেন ইউজার নেমে দেখেন www.facebook/ এই যে আই এম হুমায়ুন। এই জন্য সেই জানেন অনেকে ফেসবুকে আমার হুমায়ুন কবির লেগে সার্চ দেয়, আমাকে জীবনে খুঁজে পান। হ্যাঁ আপনি পাবেন এই যে আই এম হুমায়ুন লেগে যদি ফেসবুকে সার্চ দেন তাহলে আমার পাবেন, মানে ইজি পাওয়া এটা, বুঝলেন না কথা? তাহলে আপনি এটা ইউজার নেম এমন ভাবে দিবেন যেন ওই ইউজার নেমটা তাৎক্ষণিক পরে আপনি ইউজ করতে পারেন। কথা বুঝছেন কি? তাহলে দেখেন আপনি না না ছবি না থাকলে সমস্যা নাই, ছবি দিবেন নো প্রবলেম। তাহলে এখানে দেখেন আপনি যখন এখানে আসলেন, আসার পরে এটা সুন্দর করে একটা ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। আপাতত আমি শর্টকাটের জন্য একটু তাড়াতাড়ি যাই, আপনি চেষ্টা করবেন এখানে, যদি একান্ত না হয় নাম দেওয়ার চেষ্টা করবেন একটা ব্র্যান্ডিং নেম, ক্লিক করে নেক্সট করবেন। করার পরে দেখেন এখানে কি করবেন বলেন, আর্ন করবেন না কি করবেন? এখানে অবশ্যই আর্ন ফ্রিল্যান্সিং, আর্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেমন আছে একটু আপনার সামনের দিকে আগে আর্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই ক্যাটাগরিটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে আসছে আপনি কি কি হিসাবে এখানে চাচ্ছেন, তো আপনি কে দিবেন এই যে দেখেন এই ডিজাইন অ্যান্ড এই যে এখানে ক্লিক করবেন, এটা হলো মেন ক্যাটাগরি। তার ভিতরে কোন কোন স্কিলগুলো দিয়ে দিবেন শুধু করে দেখেন, গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, আফটার ইফেক্ট না, ভিডিও সার্ভিস না, এখানে কি মানে আপনার গ্রাফিক্সের সাথে যেগুলো যায় ভিজুয়াল, ইলাস্ট্রেশন, প্রিন্টিং, মোশন গ্রাফিক্স না, ক্রিয়েটিভ ডিজাইন, ভেক্টর ডিজাইন, মানে এগুলো হলো স্কিল। ঠিক আছে, স্কিলগুলো সুন্দর, টাইপোগ্রাফি, এবার যেগুলো আছে সুন্দর, সাউন্ড, কালার, সাউন্ড ডিজাইন না, সাউন্ড ভিডিও এডিটরের কাজ, ডিজিটাল আর্ট, এই যে বসিয়ার, তারপরে এলো ক্যানভা দিবেন, ওয়ার্ড দিবেন। তারপরে দেখেন এখানে আমরা নিচের দিকে যাই আরো, এই যে ব্যানার ডিজাইন, তারপরে আমরা আরো নিচের দিকে যাই, আমরা নিচের দিকে গেলে দেখেন ভিজুয়াল আর্ট, এদিকে যাইতে পারি। তারপর টি শার্ট ডিজাইন দিবেন, মানে এবার 20টা দেওয়া যাবে, 20টা হয়ে গেছে না? আর এই প্রথমে আপনার এই স্কিলগুলো সুন্দরভাবে অ্যাড করতে হবে। আপনি যদি এগুলো তেরাং বারাং করেন, মানে আপনার স্কিলের সাথে আপনার মিল নেই, মানে আপনি দিচ্ছেন এখানে গ্রাফিক ডিজাইন, আপনি দিচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন স্কিল দিচ্ছেন, তাহলে কিন্তু হইল না। তাহলে এইখান থেকে দেখেন এটা হলো ক্যাটাগরি, এটা হলো সাব ক্যাটাগরি, এটা হলো সাব ক্যাটাগরি, বিভিন্ন স্কিল দিয়ে আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলেই বলতেছে দেখেন এই যে ফেসবুক করতে বলতেছে কি, ফেসবুক বা লিঙ্কডইনটা কি করতে বলতেছে, এই যে লিঙ্ক আপ করতে বলতেছে। আপনি যদি ইমেল থেকে সাইন ইন করে যান তাহলে আর এখনই করার দরকার নেই, স্কিপ করে যাবেন। যাওয়ার পরে ছবি আর হলো নাম দিতে বলতেছে, দেওয়ার দরকার নেই। এই নামটা এখানে ফাইনাল মানে একবার লাস্টের মতো, এখান থেকে ডিসপ্লে নেমটাকে দিবেন, আরিবা কবি থেকে সার্চ দেন, দিলেন। দেওয়ার পর দেখেন এবার আসেন একটা টাইটেল, একটা হলো ডিসক্রিপশন। বলতেছে কি টাইটেল আপনি কি কিসের টাইটেল আপনার, এখানকার টাইটেলটা হলো এরকম যে আপনি কি আই এম প্রফেশনালি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, বুঝেন না এই কথা, মানে একটা টাইটেল দিতে হবে আপনাকে। তো এই টাইটেল আর ডিসক্রিপশন পাওয়ার জন্য আপনি কি করবেন, আপনি যেমন চ্যাটজিপিটিতে গিয়ে ওখানে বাংলায় বলবেন, এই চ্যাটজিপিটিতে বাংলায় বলবেন, কি বলবেন যে ভাই আমি, এখানে তো ভয়েস নাই, যে ভাই আমি, আমার নাম অমুক, মানে এক র ভাবে বলবেন। আমার কথা যদি বোঝেন, আপনি চ্যাটজিপিটি এসে বলবেন ভাই আমার নাম হচ্ছে হুমায়ুন, আমি গ্রাফিক ডিজাইনে কাজ করি বিগত 2 বছর বা 5 বছর ধরে, 5 বছর না হলে 5 বছর বলবেন যে আমার নাম হুমায়ুন, আমি ফুল টাইম 5 বছর ধরে গ্রাফিক ডিজাইনের কাজ করি, বর্তমানে আমি একটা freelancer.com এর অ্যাকাউন্ট খুলছি, তো সেখানে আমার চাচ্ছে প্রয়োজনীয় জিনিস, একটা হচ্ছে কি যে একটা হলো টাইটেল মানে ডিসক্রিপশন লাইন, আর হলো ডিসক্রিপশন বলে দিবেন যে freelancer.com একটা টাইটেল একটা ডিসক্রিপশন প্রয়োজন।
তো তুমি আমাকে আমাকে সুন্দর করে আমার গ্রাফিক ডিজাইনের বিভিন্ন স্কিল, এই যে এখানে যে স্কিলগুলো দিচ্ছেন না এই একটু আগে, ওই স্কিলগুলো কথা এখানে উল্লেখ করবেন যে আমি অমুক অমুক স্কিলগুলো দিছি, তুমি আমাকে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখে দাও। দেখবেন ওই একটা না 10টা চাইলে 10টা দিবে না। পরে ওই ডিসক্রিপশনটা সুন্দর করে এই যে এখানে টাইটেলের এখানে দিয়ে দিবে। আমার কথা বুঝছেন? যদি আপনি ইংলিশে না বলতে পারেন, বাংলায় বলেন চ্যাটজিপিটি, আমার কথা বুঝতে পারছেন? কিন্তু ওরা বুঝান যে আপনি কিসের ডিসক্রিপশন চান। বুঝেন না বিষয়টা? তো বলেন আমার নাম হুমায়ুন কবির, আমি তো ফুল টাইম গ্রাফিক ডিজাইনে কাজ করি, তো আমি বিশেষ করে কি বলে freelancer.com এর লোগো ডিজাইনের জন্য কাজ করার জন্য এসেছি, মানে সোজা কথা লোগো ডিজাইনে কাজ করব। তো তুমি আমাকে খুব সুন্দর করে freelancer.com এর একটা ডিসক্রিপশন লিখে দাও, সাথে একটা সাবটাইটেলও থাকবে। দেখবেন বাংলায় বলবেন, বলে করবেন তুমি আমাকে যা লিখে দেবে সব ইংলিশে লিখে দাও, তাহলে দেখবেন ওই আপনাকে সব ইংলিশে লিখে দেবে। আমার কথা বুঝেন নাই? তাইলে আপনি কি চান? এখানে দেখেন সুন্দর করে একটা হলো কি বলে টাইটেল এবং সাবটাইটেল ডিসক্রিপশনটা সুন্দরভাবে দিবেন। আমার কথা কি বুঝছেন? তাহলে আপনি কি করতে পারেন, দেখেন এই যে আমি একটা ডিসক্রিপশন বানাইনি, দেখেন আমি যেভাবে বললাম আমি চ্যাটজিপিটি যাই, যা ওভাবেই ডিসক্রিপশনটা আমি রেডি করি। দেখেন দেখেন আমি চ্যাটজিপিটিটা ওইভাবেই বলবো। আমি এই যে এখানে বলতেছি, দেখেন গুগল মিটে ভিডিও রেকর্ড হচ্ছে, তো ভিডিওতে পাবেন। আমার নাম হুমায়ুন কবির, আমি বিগত 5 বছর ধরে গ্রাফিক ডিজাইনের কাজ করে করতেছি। তো এখন freelancer.com এ আমি একটা অ্যাকাউন্ট খুলতেছি, তো সেখানে ডিসক্রিপশন লেখা জরুরি। তো তুমি আমাকে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখে দাও ইংলিশে। দেখেন এই যা আছে আপনি কি করবেন, শুধু এখানে সুন্দর করে কপি করে এখন এইটাকে চ্যাটজিপিটি নিয়ে যা সার্চ দেন, ঠিক আছে? ওই হুমায়ুন কবির বিষয়টা ভিন্ন, কাবির হয়ে গেছে। তো আপনি এই দেখেন সুন্দরভাবে এই দেখেন আপনাকে সুন্দর করে দেখেন একটা সুন্দর বড় ডিসক্রিপশন লিখে দিয়ে দিচ্ছে অটোমেটিকলি। এই ডিসক্রিপশনটা আপনি পড়বেন, পড়ে এই যে এক্সপিরিয়েন্সের কথাগুলো বলতেছে, দেখেন আমি একটা ডিসক্রিপশন অটোমেটিকলি বানাইছি। দেখেন এই যে ডিসক্রিপশনটা আমি বানাইলাম, এই যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা ছোট ডিসক্রিপশন, কিন্তু এইটা হয়নি, মানে এটা আউটপুট কিন্তু 100% হইল না। আপনাকে ও আরো তথ্য দেওয়া লাগবে। কি কি তথ্য? যে তথ্যগুলো দিবেন, যে মানে কি কি স্কিল আপনি পারেন, কি বিষয়ের জন্য আসলে freelancer.com এ আসছেন, বুঝেন নাই কথা? ওরা আরো বিস্তারিত বলেন, দেখবেন ওই আরো সুন্দর করে দিবে। তুমি আমাকে এমন ভাবে ডিসক্রিপশনটা লিখে দাও যেটা দেখে মনে হয় একটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে বা এক্সপার্ট ভাব থাকে, ঠিক আছে? দেখেন আমি যদি এখানে যাই, গিয়ে সেম কাজটাই করি, ক্লিক করে ইন্টার দিয়ে দিই, দেখেন এই মোটামুটি আরো দিয়ে দিবি। এই দেখেন এবার টাইটেল সহ দিয়ে দিস, ঠিক আছে? দেখেন আরো একটা ডিসক্রিপশন দিয়ে দিছে। ওরে যেভাবে প্রশ্ন করবেন, চ্যাটজিপিটি যেভাবে বলবেন ওইভাবেই দেওয়ার চেষ্টা করবেন। কথা বুঝছেন? কিন্তু বলার ব্যাপারটা হলে আপনার কাছে, আপনি কিভাবে বলতে পারেন। যাই হোক দেখেন এটা চলে আসছে। তো আমি আপাতত একটা কিছু দিয়ে সামনের দিকে আগাই। দেখেন প্রফেশনাল, এই দেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এইটা হলো আমি টাইটেল দিই, ঠিক আছে? এই টাইটেল দিলাম এবং ডিসক্রিপশনটা সুন্দরভাবে দিয়ে দিই। নিচের ডিসক্রিপশনটা সুন্দরভাবে লিখছি যে হ্যালো হাই। এই দেখেন আমি কিন্তু এটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলেন? আমি যে আরিবা কপিরাইট দিচ্ছি হুমায়ুন, বুঝেন নাই? কপি করে আপনি এখানে এসে দেন, দিয়ে আপনি এখানে এইগুলো চেঞ্জ করে দেন। হুমায়ুন আর দেওয়ার দরকার নাই, আপনি এখানে দিবেন কি আরিবা কবির, বুঝছেন? এইভাবে দিয়ে আপনি নেক্সট করে দেন। দিয়ে দিলে এবার জন্ম তারিখ চাচ্ছে, এই যে এটা বাংলা আছে ইংলিশ দিবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারেন ওটাও দিবেন, হিন্দি পারলে হিন্দি দিবেন, না পারলে নাই দেওয়ার দরকার নেই। তারপরে দেখেন এখানে এসে জন্ম তারিখ, ডে, প্রথমে মান 02 মাস না 0/7, আচ্ছা প্রথমে সালটাই দিই, ফেব্রুয়ারির 7 তারিখ দিলাম।
দিয়ে নেক্সট নেক্সট করে দিলে এই যে ইমেল ভেরিফিকেশন করতে বলবে, তাহলে অবশ্যই আপনি ইমেলে যাবেন। এই যে ইমেল থেকে আপনি খুললেন সেই ইমেলে দেখেন একটা ভেরিফিকেশন যাবে, এই যে একটু রিলোড দিবেন, আমরা ক্লিক করে পাইনে ক্লিক করে আরেকবার দিই। অনেক সময় স্প্যামও থাকে, এই যে স্প্যামে আসছে দেখছেন, এই যে স্প্যামে ক্লিক করবেন, তখন আপনি এখানে ক্লিক করে এই যে ভ্যালিড, বাস সুন্দরভাবে এই যে ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরে নেক্সট ভেরিফিকেশন হয়ে গেলে নেক্সট হয়ে গেলে পেমেন্ট গেট, এটা কিছু করতে নেই, স্কিপ করে দেবেন, গেলে মোটামুটি এই যে এটা স্কিপ। এই যে এবার আসেন এক্সপিরিয়েন্স, এগুলো স্কিপ করে দেন আপাতত। ফিনিশ, এটা একটা ইমেল দিতে হবে, রেফারেন্স ইমেল। আপনি আপনার একটা অন্য ইমেল দিবেন, মানে এটা পার্সোনাল ইমেল বা অন্য কোনো একটা ইমেল দিবেন, ঠিক আছে? সেই ইমেল দিয়ে আপনি ফিনিশ করে দিবেন। দেখেন এই নামে অটোমেটিক দেওয়া যাবে না, মানে এটা রেফারেন্স দিয়ে, তো রেফারেন্সের ক্ষেত্রে আপনি এটা অন্য ইমেল ইউজ করবেন সাধারণত, দিয়ে ফিনিশ করে দিবেন, ঠিক আছে? এটা ইমেল দেন দেখি কারো, না না লেখা রাখবেন, আপনি এটা ইমেল দেন দেখি। এই যে ইমেলগুলো দিতেছি এগুলো কিন্তু আন্দাজে দিয়েন না, হ্যাঁ, মানে আপনাদের প্রফেশনাল গুলোই দিয়েন। কই নাই তো, আচ্ছা যাই হোক, তো এখানে মেইল দিয়ে আপনি চেঞ্জ করে দিবেন, মেইল দিয়ে ফিনিশ করে দিবেন, তাহলে আপনার নর্মাল অ্যাকাউন্টটা কমপ্লিট। কথা বুঝতে পারছেন? তা আমি এখান থেকে একটা মেইল দিই, হ্যাঁ হ্যাঁ এটা পরে, আগে এটা করেন, এটা করেন, তারপরে পরে হিসেব করে আপনি আগে এই যতটুকু আমি বললাম এটা মেইল দিয়ে ফিনিশ করে দেন, দিলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে, যে অ্যাকাউন্টটা নর্মাল হয়ে গেছে। দেখেন এই যে ফিনিশ করে দিলে অটোমেটিকলি এই অ্যাকাউন্টটা হয়ে গেছে। এরপরে আপনি, হ্যাঁ, এরপরে আপনি প্রত্যেকটা আবার চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। আপনি যে দিয়ে আসছেন না জিনিসগুলো, এই জিনিসগুলো আবার কি করতে পারবেন, সবগুলো আবার ধরে ধরে পরিবর্তন করতে পারবেন। আচ্ছা আপনি দেন, সমস্যা নেই, তবে